স্পেনের নিখুঁত ফুটবল নাকি আর্জেন্টিনার হার না মানা মানসিকতা, মেসিদের আরো একটা কামব্যাকের গল্প নাকি স্পেনের দ্বিতীয় শিরোপা? উত্তর জানতে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে তাকিয়ে পুরো বিশ্ব। ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা স্পেন মহারণ আজ রাত 1টায়। স্পেন টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ফাইনালে নামছে, আর মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। বিস্তারিত জুবাইর নূরের রিপোর্টে। নিউ জার্সির ঘাসে বল গড়ানোর আগে স্কোর লাইন 0-0, কিন্তু ইতিহাসের চাপ 3-0। স্পেন হারলে থামবে রেকর্ড অপরাজিত যাত্রার স্বপ্ন, আর্জেন্টিনা হারলে শেষ হবে 2021 কোপা, 2022 বিশ্বকাপ ও 2024 কোপার পর টানা চতুর্থ বড় শিরোপার মিশন। আর মেসি হারলে সম্ভবত বিশ্বকাপের মঞ্চে তার শেষ ছবিটি হবে ট্রফির থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে, ঠিক 2014 সালের মতো, যেন শেষ হয়েও তখন হইবে না শেষ। একটি বাথটাব থেকে বিশ্বকাপের মঞ্চ, মেসি ও ইয়ামালের মাঝখানে পেরিয়ে গেছে 19 বছর, বদলে গেছে ফুটবলের একটি প্রজন্ম। তবে ফাইনালটি শুধু কিংবদন্তি বনাম উত্তরসূরির নয়। 1930 সালের পর প্রথমবার বিশ্বকাপে শিরোপা নির্ধারণ করবে দুটি স্প্যানিশ ভাষী দেশ। টুর্নামেন্টের সেরা রক্ষণের সঙ্গে সেরা আক্রমণের সংঘর্ষ। 7 ম্যাচে স্পেন গোল খেয়েছে মাত্র একটি, রেখেছে 6 ক্লিনশিট, এক আসরে, যা নতুন বিশ্বকাপ রেকর্ড। ফ্রান্সের এমবাপ্পে, দেম্বেলে, ওলিসেকে সেমিফাইনালে মাত্র 0.31 এক্সজিতে আটকে দেয়া দলটির বিপক্ষে প্রতিপক্ষের গড় সুযোগও একই সংখ্যা। স্পেনের রক্ষণ শুরু হয় প্রতিপক্ষের বক্স থেকেই। গড়ে 63.7% বল দখল, হারানোর সঙ্গে সঙ্গে দলগত প্রেস এবং কুবার্সির লাপোর্তার হাইলাইন মাঠটাকে ছোট করে দেয়। রদ্রি চাপের মধ্যে প্রতি ম্যাচে 47টি সফল পাস দিয়ে ছন্দ নিয়ন্ত্রণ করেন। ইয়ামাল ডান দিকে একজনকে নয়, পুরো রক্ষণ কাঠামোকেই জায়গা বদলাতে বাধ্য করেন। পোরো ও কুকুরেয়ার ওভারল্যাপ আর্জেন্টিনার ব্লককে আরও চওড়া করবে। তবে স্পেনের হাইলাইনের পেছনেই আর্জেন্টিনার দরজা। স্কালোনির দল টুর্নামেন্টের সর্বোচ্চ 19 গোল করেছে, এর 12টি 75 মিনিটের পর। শেষ 5 ম্যাচে ক্লিনশিট না থাকলেও প্রতিটিতে অন্তত দুবার জাল খুঁজে পেয়েছে আলবিসেলেস্তেরা। অর্থাৎ আর্জেন্টিনাকে হারাতে শুধু এগিয়ে যাওয়াই নয়, শেষ বাঁশি পর্যন্ত টিকে যাওয়াও জরুরি। দেরিতে জেগে ওঠা এই ফুটবলের কেন্দ্র মেসি। 8 গোল ও 4 অ্যাসিস্টে দলের 19 গোলের 12টিতে সরাসরি অবদান। ইংল্যান্ডের বিপক্ষে তার 10টি সফল ড্রিবল, এবারের বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ। আবার আর্জেন্টিনার 4 হেডেড গোলের 3টি এসেছে এলএম10-এর ক্রস থেকে। তাই মাঝখানে জায়গা বন্ধ করলেও বিপদ শেষ নয়। ডান দিকে সরে তার ডেলিভারি স্পেনের হাইলাইনকে উল্টো দিকে দৌড় করাতে পারে। সবচেয়ে বড় যুদ্ধ রদ্রি বনাম এনজো ম্যাকেলিস্টার এবং ইয়ামাল বনাম তালিয়াফিকো। আর্জেন্টিনা ইংল্যান্ডের প্রেসে প্রথমার্ধে মাত্র 3 বার বক্সে জাল ছুঁয়েছিল। স্পেন সে চাপ আরো দীর্ঘ সময় ধরে রাখতে পারে। তবে স্প্যানিশ দুই ফুলব্যাক একসঙ্গে উপরে উঠলে মেসি আলভারেজের প্রথম পাসই ফাইনাল পাল্টে দিতে পারে। তাই নিয়ন্ত্রণের সঙ্গে পেছনের নিরাপত্তা হবে দে লা ফুয়েন্তের সবচেয়ে বড় পরীক্ষা। ইতিহাসেও ব্যবধান নেই, 14 ম্যাচে 6টি করে জয়, 2টি ড্র। বিশ্বকাপে একমাত্র দেখা 1966 সালে আর্জেন্টিনার 2-1 জয়। তবে 21 শতকের চাল লড়াইয়ের 3টি স্পেনের। সর্বশেষ 2018 সালে 6-1-এ বিধ্বস্ত আর্জেন্টিনা। স্পেন জিতলে 2010-এর পর দ্বিতীয় বিশ্বকাপ, আর্জেন্টিনা জিতলে 1962-র পর প্রথম সফল শিরোপা রক্ষা। জুবাইর নূর, 71। বিশ্বকাপের এই উন্মাদনার খবর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা নেব আমাদের সহকর্মীর মাঠ থেকে। আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব নিউ ইয়র্কে, আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে, এবং সবার আগে তার আগে যুক্ত করে নেব আমাদের সহকর্মী সাইফুল রূপককে, যিনি আছেন রাজধানী ঢাকার টিএসসিতে। সাইফুল রূপক, আপনাকে স্বাগত জানাচ্ছি। খেলাযোগে একটু জানতে চাইবো, আরো একটা বিশ্বকাপ, আরো একবার লিওনেল মেসি এবং আরো একবার আর্জেন্টিনার কাছে এত বিশ্বকাপ, আরো একবার লিওনেল মেসি এবং আরো একবার আর্জেন্টিনার কাছে এত মানুষের প্রত্যাশা। 4 বছরে আসলে পৃথিবীর ইতিহাসটা অন্যভাবে ঘুরে যেতেও পারত, কিন্তু সেই আর্জেন্টিনা, সেই লিওনেল মেসি এবং সেই বিশ্বকাপ ফাইনাল আরো একবার। দর্শকরা আসলে ব্যাপারটা কিভাবে দেখছেন? তাদের ভেতরে অনুভূতির কোনো পরিণতি, কোন ধরনের পরিবর্তন এই 4 বছরে দেখছেন কিনা? খালিদ, আছি ঢাকার টিএসসিতে, কিন্তু আপনি যদি বলেন যে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস, তাহলে কেউ অবাক হবে না। কারণ ঢাকার টিএসসি বলেন বা বাংলাদেশের চট্টগ্রাম কিংবা যে কোনো জেলা, যে কোনো বিভাগ বলেন, সব জায়গাতেই আজকে একটাই রং, একটাই জার্সি এবং
একজনকে নিয়ে আসলে রব উঠেছে, মেসি মেসি রব। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হবে, চতুর্থ স্টার তাদের জার্সিতে লাগবে, সেটাই দর্শকদের প্রত্যাশা। টিএসসিতে আছি, আশপাশে আসলে ম্যাচ শুরু হতে এখন 2.5 ঘন্টা বাকি, কিন্তু আরো 2 ঘন্টা আগেই আসলে এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, ভক্তরা যারা আসলে মেসিদের আর্জেন্টিনাকে অনেক বেশি ভালোবাসে। একজন নারী ভক্ত আছে, মানে আপনি তো বলবেনই জিতবে, কিন্তু কিন্তু কেমন খেলা হবে প্রেডিকশন? আজকে একটু হলো নার্ভাস, যেহেতু ফাইনালের মতোই হবে, বাট আমরা যেহেতু আর্জেন্টিনা ব্যামোস আর্জেন্টিনা, সো আমরা অবশ্যই হোপ রাখতেছি আমরা আবার 4 স্টার নিয়ে বাসায় যাবো আজকে। আর গোল চ্যাম্পিয়ন প্রেডিকশন আই থিংক সো 3-2 হইতে পারে, বাট জানেন আজকের প্রেডিকশন রঙও হইতে পারে, মানে একটু একটু ভয় আছে আর কি। আরেক আপু আছে। জি, আমরা এবার এক্সপেকটেশন রাখি যে মেসি হ্যাটট্রিক করুক, কারণ যেহেতু মেসি হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন বুটের জন্য এমবাপ্পে থেকে পিছায় আছে, তো আমরা চাই অ্যাটলিস্ট 3টা না হোক 2টা গোল অন্তত মেসি করুক, যাতে গোল্ডেন বুটটা মেসি পেয়ে যাক। মানে এই যে পাগলামো, আমি টিএসসিতে বেশ কদিন এসেছি, আপনাকে দেখেছি, যদি পাগলামি যে ফ্যান পাওয়া যায়, মানে ক্রেজি ফ্যান, আপনি লিস্টে থাকবেন টপেই। মানে এই পাগলামোগুলো কিভাবে আসে, কোত্থেকে আসে? আসলে আমি তো নিজেই প্লেয়ার, সো আমার ফুটবলের প্রতি আরো বেশি আবেগ আর ভালোবাসা দুইটাই আছে। মানে যে কোনো খেলায়, আমাদের কাবাডি ম্যাচও শুরু হয়েছে, ওইটাও আমি দেখতে গেছি, বাট এই ফুটবল মানে আজকে যে শেষ, আমি ভাবতেছি আর কয়েকদিন থাকলে ভালো হইতো। হ্যাঁ, মানে এই যে আনন্দটা হারায় যাবে, আবার 4 বছর পরে আসবে, তখন আমি জানি না কোথায় থাকবো, বাট চাই যে আর্জেন্টিনা যদি হচ্ছে থাকবে না মেসি আর 30 সালে, বাট আমি চাই আজকে যদি আমরা চ্যাম্পিয়ন হই, মেসি আরো 5-6 বছর খেলুক। আপনার কি মনে হয় 5-6 বছর যদি আপুর কথা সত্যি হয়, তার মানে পরের বিশ্বকাপ সেটাও মেসির আসলে থাকতে পারে? হ্যাঁ, মেসি থাকাটা আমাদের জন্য ভালো হবে, তাহলে আমরা আনন্দ উপভোগ করতে পারবো। একটু এই ভাইকে, জি কি মনে হয় যে প্রেডিকশন আপনার কি, এবং কয় গোলে কি হতে পারে? স্পেনকে তো আসলে এত সহজেই হারানো কঠিন, মানে সহজ না আসলে। বিষয়টা হচ্ছে আজকে প্রেডিকশনের জায়গা থেকে সবচেয়ে বড় যেটা আশা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমরা আজকে ট্রফিটা পাওয়া। সে প্রেডিকশন সে 1-2 হোক কিংবা 3-2 হোক কিংবা 4-1 হোক, সেটা ম্যাটার না। আমরা কাপটা চাই, আমরা ট্রফিটা চাই, এবং সে মেসির হাতে এই ট্রফিটা আবার উঠুক, আমরা এটাই চাই। মানে এই যে 36 বছরের অপেক্ষা ছিল, সে অপেক্ষা কেটেছে কাতারে 2022-এ, এখন ব্যাক টু ব্যাক শিরোপার পর আবার ফাইনাল, আবার শিরোপার দ্বার প্রান্তে, মানে এইরকম আসে, যখন আসে না কিছুই আসে না, আবার আসে একদম দুহাত ভরে আসে। ইনশাআল্লাহ আজকে আমরা জিতবো, আবারও 2026 সালে আবারও চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাবুস আর্জেন্টিনা। ওয়ান ম্যান আর্মি হিসেবে আজকে মেসি সেরা পারফরম্যান্স হবে আমরা বিশ্বাস করি, এবং মেসি আজকে যদি ট্রফি জিততে পারে, আগামী 4 বছর পরে মেসি থাকতে পারে ইনশাআল্লাহ। কারণ মেসি এমন একটা প্লেয়ার, তাকে নিয়ে কোনো প্রেডিক্ট করা যাবে না, কারণ সে প্রতি ম্যাচ বাই ম্যাচে তার পারফরম্যান্স তাকে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আজকে 2-1 জিতবো। আপু কিছু বলছিলেন? আমি এটাই বলতে চাইতেছি, আসলে মেসিকে এক্সপ্লেন করার কিচ্ছু নাই, মানে প্রত্যেকটা ম্যাচে সে বারবার প্রুফ করতেছে যে সে যে কোনো মুহূর্তে রিস্ক নিতে পারে। মানে আর্জেন্টিনার ম্যাচ মানেই হচ্ছে রিস্ক। রোনালদো যদি 41 বছর বয়সে এবারও খেলতে পারে, তাহলে মেসি 43 বছরে কেন না? যে আমরা সাইফুল রূপকের কাছ থেকে টিএসসি অর্থাৎ বাংলাদেশের দর্শকদের অপিনিয়ন জানছিলাম, তারা কি প্রেডিকশন করছে সেটা জানছিলাম। আমরা একটু দেশের বাইরে অর্থাৎ যে ভেন্যুতে খেলা হচ্ছে সেই মেটলাইফ স্টেডিয়ামে সহকর্মী অর্ণব বাপির কাছে যাব, এবং একই সঙ্গে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে সহকর্মী হাসান সজীবও রয়েছেন, এবং বেশ রৌদ্রোজ্জ্বল দিনটাই দেখতে পাচ্ছি, যদিও রাত এদিকে অনেক গভীর হচ্ছে। আর্জেন্টিনার পক্ষে সেই রাতটা আবার গভীর হবে না সেটাই আমরা প্রত্যাশা করি। অর্ণব বাপি, আপনাকে প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই যে 2022 সালে কাতারের লুসাইলেও আপনি ছিলেন সেই ভেন্যুতে, আজকেরও এই ঐতিহাসিক ফাইনালেও আপনি আছেন সেই 71-এর মাইক্রোফোন হাতেই, আপনার ব্যক্তিগত অনুভূতিটা একটু জানতে চাই। আসলে বিশ্বকাপের মতো এরকম বড় একটা আয়োজন, যেটা কিনা সারা বিশ্বকে এক করতে পারে, সারা বিশ্বকে ইউনাইটেড করতে পারে, এখানে খেলছে হয়তো 2টা দল, আর্জেন্টিনা স্পেন, কিন্তু সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে আছে, যাদের সাথে আমার কথা হয়েছে, তারা এক একটা প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছে, তারা এই বিশ্বকাপের ফাইনালটা উপভোগ করতে চায়। আপনি জানেন আর্জেন্টিনার ফ্যান কিন্তু সারা বিশ্ব জুড়ে আছে। যদি বলি, মেসির যে একটা তারা সবাই কিন্তু উচ্ছ্বাস উন্মাদনার মধ্য দিয়ে কিন্তু এই স্টেডিয়ামে এসেছে, এবং তারা প্রত্যেকটা মুহূর্ত স্টেডিয়ামে ঢোকার আগ পর্যন্ত তারা জাম গান বাজনা নানা রকম ভাবে কিন্তু এই মাঠে আসে। তো ব্যক্তিগত ভাবে একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে
পরপর দুইটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মতো একটা জনপ্রিয় দলকে দেখতে পারা এবং সেই টুর্নামেন্টটা কাভার করা, এটা অবশ্যই একটা সৌভাগ্যের ব্যাপার। তবে যেটা বলে রাখি, মাঠের খেলায় যেভাবে আর্জেন্টিনা শেষ কয়েকটা ম্যাচ দুর্দান্ত খেলে এসেছে, তাই এখানে যে যার দর্শক সমর্থক আছে তাদের মধ্যে কিন্তু একটা আগ্রহ তৈরি হয়েছে যে এই ফাইনাল ম্যাচটা অবশ্যই আর্জেন্টিনা রাঙিয়ে তুলতে পারে। কিন্তু আমি যদি বলে রাখি যে এই স্টেডিয়াম, মেটলাইফ স্টেডিয়াম ফাইনালের ভেন্যু নিউ জার্সি, সেখানে কি শুধুমাত্র আর্জেন্টিনার সাপোর্ট থাকবে সেরকম কিন্তু না, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেনের ভক্ত সমর্থকদেরও আমরা দেখতে পেরেছি। স্পেন থেকে অনেকে স্পেনকে সমর্থন দেওয়ার জন্য এই স্টেডিয়ামে এসে হাজির হয়েছে। তাছাড়াও আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু ভিআইপি, বিশেষ করে কিছুক্ষণ আগেই কিন্তু এদিক থেকে ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিনো এবং সাবেক আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে ফেমাস ফুটবলাররা আছে তারা কিন্তু কিছুক্ষণ আগে এই যে এই ভিআইপি পার্কিং জোন থেকে আমরা দেখতে পাচ্ছি পেছনে অনেক কিছু প্রোটোকল, অনেক পুলিশ এবং কিছুক্ষণ পরপর কিন্তু স্টেডিয়ামের চারপাশে হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হচ্ছে। তো নিরাপত্তার দিক থেকে ইউএসএ সর্বোচ্চ পরিমাণ চেষ্টাই করেছে। তবে কাতার ওয়ার্ল্ড কাপের সঙ্গে আমি ইউএসএ ওয়ার্ল্ড কাপ মেলাবো না। কাতারের আয়োজন এবং কাতারের প্রতিটা অলিতে গলিতে বিশ্বকাপের উন্মাদনা ছিল খুব অন্যরকম। সেটা মেক্সিকো, কানাডা, ইউএসএ ওয়ার্ল্ড কাপ কিন্তু চোখে পড়েনি এবং ফাইনালের দিনেও কিন্তু আমরা শুধুমাত্র স্টেডিয়াম চত্বর ছাড়া অন্য কোথাও কোনো ধরনের বিশ্বকাপের ব্র্যান্ডিং বা বিশ্বকাপের ফাইনাল যে হচ্ছে এরকম একটা শহরে ঠিক 2 কিলোমিটার দূরের থেকে আসলেই কেউ সেটা বোঝার উপায় নেই। তো এটা ইউএসএ এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সবকিছু মিলিয়ে অনেক বেশি ডিফিকাল্ট ছিল। ক্রীড়া সাংবাদিক থেকে শুরু করে যারা দর্শক সমর্থক এখানে এসেছে বা যেই সব সমর্থকরা বিভিন্ন ভেন্যুতে ঘুরে ঘুরে খেলা দেখেছে তারা কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়েছে। কিন্তু কাতারের বিষয়টা কিন্তু সেরকম ছিল না। কাতারে যারা হায়াকাট পেয়েছে বা কাতারে যাদের সাংবাদিকতার কাজ ছিল তারা বাস, ট্রাম, ট্রেন এভরিথিং কাতারের গভর্নমেন্টের থেকে কিন্তু একদম ফ্রি করা হয়েছিল এবং জায়গায় জায়গায় কিন্তু অনেক বেশি ভলেন্টিয়ার ছিল। সেদিক থেকে কিন্তু ইউএস এর ওয়ার্ল্ড কাপটা, কারণ এটা ওদের ইউএস এর 4 নম্বর জনপ্রিয় খেলা, তবে সেগুলোর বাইরে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিশ্বকাপ 206টা দেশ যার মেম্বার এবং এই 48 দলের বিশ্বকাপ থেকে শেষ দুয়ের লড়াই, এই লড়াইটাকে কিন্তু সবাই সারা বিশ্বের চোখ থাকবে। নিঃসন্দেহে অর্ণব বাপি, আপনি বলছিলেন যে আপনার কাতার বিশ্বকাপের ফাইনালের অভিজ্ঞতাটাও বলছিলেন, আপনি বলছিলেন ইউএসএ তে ফাইনালের অভিজ্ঞতা, দুই জায়গাতেই আসলে আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল এবং গত বিশ্বকাপটাতে তো আর্জেন্টিনা ফাইনালটা জিতেও নিয়েছিল। সেখানে আসলে আপনার দুটো জায়গায় কভার করার অভিজ্ঞতা হচ্ছে, যদিও গোপন সূত্রে আমরা জানতে পেরেছি আপনি ব্রাজিলের সমর্থক। সেই ব্রাজিলে আমরা যাব। হাসান সজীব রয়েছেন রিও ডি জেনেরিওতে, ব্রাজিলের রাজধানী। হাসান সজীব, সেখানকার উন্মাদনাটা কেমন দেখছেন? ব্রাজিলিয়ানদের একটু বেশি মন খারাপ কিনা? কারণ তাদের পাশের দেশ যাদেরকে আসলে খুব বেশি সমর্থন বোধহয় ব্রাজিলিয়ানরা করে না, সেই আর্জেন্টিনা, সেই লিওনেল মেসি দ্বিতীয়বারের মতো টানা ফাইনাল খেলছে। খালি আমার পেছনে যে আকাশটা দেখতে পাচ্ছেন, তো আকাশটাই হচ্ছে আকাশী সাদা এবং দারুণ একটা ওয়েদার। যদিও বাংলাদেশে এই মুহূর্তে অনেক রাত হয়ে গিয়েছে, আপনি বুঝতে পারছেন আকাশটা যেমন আকাশী সাদা দখল করে নিয়েছে, ঠিক আর্জেন্টিনা যেন পুরো বিশ্বটাকে দখল করে নিয়েছে। একবার তো তারা বিশ্বকাপ জিতেছে 2022 সালে, এবং আরেকটা বিশ্বকাপ যেটার অপেক্ষা রয়েছে লিওনেল মেসিরা। আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন যে ম্যাচ শুরু হতে কিন্তু এখনো প্রায় 2 ঘন্টা বাকি, কিন্তু এখানে দেখে বোঝার উপায় নাই। আমি যেই জায়গাটাতে পেয়েছি কোপাকাবানা বিচ, রিওর খুবই বিখ্যাত একটা বিচ। এই বিচে কিন্তু এখানে যারা আর্জেন্টাইনরা বসবাস করেন তারা কিন্তু অনেকটা পার্টি শুরু করে দিয়েছেন, অর্থাৎ ঠিক ব্রাজিলের উঠোনে পার্টি করছে আর্জেন্টাইনরা। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাটা গায়ে অনেকটা নুনের ছিটা দিচ্ছেন এই আলবিসিলিস্টে যারা রয়েছেন তারা। আমার পেছনে এই মুহূর্তে পার্টি চলছে। আমি তো সেই দৃশ্যটা একটু দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই যে ব্রাজিলের মাটিতে আর্জেন্টাইনরা কিভাবে খেলা দেখছে। দুর্দান্ত একটা ওয়েদার, সেই সঙ্গে দুর্দান্ত একটা মুহূর্ত তারা কিন্তু তৈরি করে ফেলেছেন। বিভিন্ন জায়গা থেকে আর্জেন্টাইনরা ছুটে এসেছেন এই রিওতে। এবং আপনাকে বলে রাখছি, এই রিওতে কিন্তু বুয়েনোস আইরেস নামে একটি জায়গায় রয়েছে, কারণ এখানে আর্জেন্টাইনদের বসবাস রয়েছে, আর্জেন্টাইনদের ব্যবসা রয়েছে এবং বিচের পাশে দেখতে পাচ্ছেন কি দারুণ একটা ওয়েদার। এবং তাদের বিশ্বাস যে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা আরেকটা বিশ্বকাপ জিতবে এবং 36 বছরের যে অপেক্ষা ছিল সেটা 2022 সালে পূরণ হয়েছে। এবার যেহেতু মেসি
মেসির শেষ ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ, এই ম্যাচের রানেতে কিন্তু এই ম্যাচকে বিশেষভাবে দেখা হচ্ছে। এখনো সময় বাকি রয়েছে, তবে আর্জেন্টিনা ছুটে আসছে। আমরা আপনাদেরকে যতটুকু দেখানো যায় এখানকার পরিবেশ সেটা দেখাচ্ছি। একটু পরে হয়তো বা আরো অনেকেই ছুটে আসবে। এবং আপনি জানেন যে আজকে রবিবার, ঠিক এই জায়গাটা এই ধরনের ভিড় হয়। আমি আর্জেন্টিনা একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং বলেছে ভালো, আর্জেন্টিনা সেটা আমার সহযোগী ঠিক আছে করে একদিকে সেখানে কিন্তু অনেকটা ভালো যে ইংল্যান্ডকে কিন্তু আজকে তাদেরকে সমর্থন করতে বাধ্য হচ্ছে ব্রাজিল, কারণ তারা সম্ভাবনা চাইবে না তাদের শুধু প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আরো একটা বিশ্বকাপ জিতবে। এবং এখানে একটা বলে রাখা ভালো যে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার করছে মেসির ব্যাপারটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তারা যে জিনিসটাতে ভয় পাচ্ছে খালি যে পেলের সামনে কিন্তু একটা তুলনা চলে আসতেই পারে, যদিও পেলে 3টা বিশ্বকাপ জিতেছেন কিন্তু বিশ্বকাপ জেতাবেন। ওকে, হাসান সজীব আপনি থাকেন আমাদের সঙ্গে। আমরা আরেকটু মেটলাইফে যেতে চাই, সেখানকার পরিবেশটাও একটু জানতে চাইবো যে অর্ণববাপী মেটলাইফের পরিবেশটা কেমন দেখছেন? অনেক হেভি ওয়েট তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিগর্ব, আসলে ফুটবলটা অরাজনৈতিক যতই বলা হোক না কেন এটার সাথেই অনেক বেশি রাজনীতিটা মিশে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আসার কথা ছিল, আপনার কাছে সে ব্যাপারে কি তথ্য রয়েছে? স্পেনের রাষ্ট্রপ্রধান আসার কথা ছিল, এ ব্যাপারে আসলে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? বা আরো কে কে হেভিওয়েট যারা প্রার্থী বিভিন্ন জায়গার বিভিন্ন পর্যায়ের লোকজন রয়েছে তাদেরও আসার কথা রয়েছে। এবং বিশেষ করে হাফ টাইমে শাকিরা সহ আরো বেশ কয়েকটি বড় ব্যান্ড, বিশ্বনন্দিত ব্যান্ড, তাদেরও পারফর্ম করার কথা রয়েছে। সো এই আয়োজনের সাথে জড়িতরা এসে পৌঁছেছেন কিনা ভেন্যুতে? আসলে যখন ইউএস এর প্রেসিডেন্ট, সে কিন্তু দারুণ ভাবে কিন্তু এটাকে একটা প্রোটোকলের মধ্যে রাখা হয় এবং নিরাপত্তা এবং সবকিছুর কারণে কিন্তু এই বিষয়টা এখন পর্যন্ত সেরকম ভাবে তুলে ধরা হয় না। আমি যদি একটু দেখাই যে এখানে দর্শক সমর্থক যারা আছে তারা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে, বিশেষ করে ফিফার গেস্ট যারা আছে তারা কিন্তু ফিফার থেকে তারা এখানে অপেক্ষা করছে। এবং এইখানটাতে মূলত ভিভিআইপি যারা আছে, যারা এক্স ফুটবলার সেরকম, তাদের জন্য ওয়েট করছে ফিফার অফিসিয়ালরা তাদেরকে রিসিভ করার জন্য। এবং অন্যান্য দিক থেকে স্পেন এবং আর্জেন্টিনা সবার দর্শকরাই কিন্তু এই স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছে। এবং আপনি যে শিডিউলটার কথা বলছিলেন, সেই শিডিউলটা কিন্তু অবশ্যই নির্ধারিত আছে যে একটা শো হওয়ার কথা, যেখানে বিশ্বনন্দিত তারকারা যেখানে অংশগ্রহণ করবে তাদের উপস্থিতি যথাসময় হয়তো স্টেডিয়ামে হয়ে গেছে। তারা তাদের টুর্নামেন্ট ম্যাচ শুরুর আগে এই মুহূর্তে কিন্তু একটা রিহার্সাল হয়, ডামি রিহার্সাল। সেই ডামি রিহার্সালটা কিন্তু তারা এখানে দিচ্ছে। এবং স্পেন এবং আর্জেন্টিনার দর্শক সমর্থক অনেকেই কিন্তু ম্যাচ শুরুর প্রায় 2 ঘন্টা আগেই স্টেডিয়ামে পৌঁছে গেছে। আশা করা যাচ্ছে যে প্রায় 2.5 ঘন্টা আগেই স্টেডিয়ামটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। এখনো যারা আছে তারা কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করছে। তবে স্পেনের প্রধানমন্ত্রী বা ব্রাজিল বা হচ্ছে ইউএস এর হচ্ছে প্রধানমন্ত্রী, তারা যখনই আসবে তখন কিন্তু এখানকার প্রোটোকল থেকে শুরু করে সবকিছু একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা, সবাই যে স্টেডিয়ামের গেটে অপেক্ষা করা এবং চিৎকার উন্মাদনার সঙ্গে এই স্টেডিয়ামে প্রবেশ করা, সেই চিত্রটা কিন্তু বোঝা যাচ্ছে ভালোভাবে। এবং আপনি দেখতে পাচ্ছেন ভিভিআইপি যারা আছে তাদের প্রোটোকলটা কিন্তু খুব দারুণ ভাবে এখানে রাখা আছে। তার মানে আশা করা যাচ্ছে যে হয়তোবা ম্যাচ শুরু কিছুক্ষণ আগে ইউএস এর প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে এসে উপস্থিত হবে। আমরা যদি একটু কথা বলি,
সাধারণ হ্যাঁ অর্ণব, আপনি দেখতে পাচ্ছি, আপনি আসলে দেখাচ্ছিলেন যে সেখানকার সার্বিক পরিস্থিতিটা কি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম থেকে পুরো বিশ্বকাপ জুড়ে আসলে আপনি আমাদের সঙ্গে ছিলেন, বিভিন্ন আপডেট আপনার কাছ থেকে পেয়েছি। আজকের খেলা যোগে আমাদের সঙ্গে রিও ডি জেনেরিও থেকে আর্জেন্টাইন ভক্তদের যে উন্মাদনা সেটা দেখাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী হাসান সজীব, এবং টিএসসি থেকে সহকর্মী সাইফুল রূপক সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশের মানুষের বিশ্বকাপ উন্মাদনা। আরও একবার লিওনেল মেসি, আরও একবার আর্জেন্টিনা 2022 কাতার ওয়ার্ল্ড কাপের পরে, এবং সেই বিশ্বকাপের শেষটা আজকে হতে যাচ্ছে, যেটা আজকের 20 তারিখে গিয়ে পড়বে, যদিও সেটা 19 তারিখ, অর্থাৎ সেই 19 তারিখেই ফাইনাল স্থানীয় সময়। সেই বিষয় নিয়ে আমাদের সহকর্মীরা সর্বশেষ আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে যাচ্ছি অন্য প্রসঙ্গে। কাতার বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচার করা নিয়ে হয়েছিল শত কোটি টাকার লেনদেন। সেই সব সিন্ডিকেট ভেঙে সরকারের শূন্য খরচে প্রচারের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। সেটা আরও একবার মনে করিয়ে দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, সাবলাইসেন্সিং দিয়ে এবারের বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের খরচ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে, যেখানে 2022 সালের কাতার বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 140 কোটি টাকা লেনদেন হয়েছিল। রবিবার সকালে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এই প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। 2022 সালের বিশ্বকাপে ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন মিডিয়া রাইটস কেনে সিঙ্গাপুরের একটি কোম্পানি। এরপর বেসরকারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনকে মধ্যস্বত্বভোগী হিসেবে যুক্ত করা হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ওই মধ্যস্বত্বভোগী কোম্পানির কাছ থেকে মন্ত্রী পরিষদ বৈঠকের মাধ্যমে 98 কোটি টাকা দিয়ে বিটিভির জন্য খেলা সম্প্রচারের স্বত্ব কিনে নেয়। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা ছিল দেশের কোটি কোটি ফুটবল প্রেমীর খেলা দেখার অধিকার নিশ্চিত করতে হবে। তবে রাষ্ট্রের করুণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে জনগণের ট্যাক্সের কোনো টাকার অপচয় করা যাবে না। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।